আল্লাহর রাসূল বলেন, যার ভিতরে তিনটা বদ অভ্যাস আছে জান্নাতে যেতে পারবে না, যত বড় হাজী হোক, নামাজিওয়ালা হোক, যত বড় আলগা দরবেশ হোক। এক নম্বরে, যার ভিতরে হিংসা আছে। যেমন আল্লাহ কাউকে শিক্ষিত বানাইছে, আপনি হিংসা করতেছেন, আল্লাহ তারে কেন শিক্ষিত বানাইলো, আমারে করছে কি আল্লাহ? যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আপনি হিংসা করে বলতে আছেন আল্লাহ তারে কেন সম্পদ দিল। তিন নম্বরে রাসূল বলেছেন, যে অহংকারী করে, ব্যবহার খারাপ করে, এমন কোয়ালিটির মানুষগুলো জাহান্নামে যাবে। সাহাবীরা সাবধান, এই বদ গুণগুলা যেন তোমাদের ভিতরে না থাকে। এবার রাসূল বলেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাত, আমি কি বলবো জান্নাতে কারা যাবে? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, বলবেন। আল্লাহর রাসূল বলেন, জান্নাতে তারা যাবে যারা সহজ সরল দিলের অধিকারী। সুবহানাল্লাহ বলেন, সহজ সরল দিলের অধিকারী। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ আল্লাহ মিকুনাত লাইলু নাহার, আল্লাহ আল্লাহ মিকুনাত শামসু হাজার। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। সন্তান কাজে আসবে না, কয় কি? সন্তান কাজে আসবে না, মরার পরে সন্তান কাজে আসবে না। এখন আল্লাহর প্রতিনিধি হিসাবে আমি বলি, ভাই মরার পরে তো দূরের কথা, বাপ মা বাচ্চা থাকতেই তো ছেলে মেয়ে অনেক সময় কাজে আসে না। জি, সকালবেলা বাবা তার ছেলের হাত ধরে ধরে কোচিং এ নিয়ে যায়, প্রাইভেটে নিয়ে যায়, স্কুলে নিয়ে যায়। বাবায় 20 টাকা বাঁচায়া সেই টাকা দিয়ে কোচিং ফি দেয়, টিফিন ফি দেয়। বাবায় চাকরি করে একটা ফার্মে অথবা কোম্পানিতে, প্রতি মাসে মাসে সিদ্ধান্ত নেয় চাকরি আমি ছেড়ে দিব, বসের ব্যবহার খারাপ। কথা ঠিক না? সারাদিন ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে যখন ঘরে আসে, সন্তানের চেহারা দেখার সাথে সাথে চিন্তা করে, চাকরি যদি ছেড়ে দেয় আবার ছেলেটার টাকা কে দিবে? সন্তানের চেহারার দিকে তাকাইয়া বসের ধমকগুলা বাবায় নীরবে হজম করে আর গোপনে গোপনে কাঁদে। একে বলে বাপ। এই ছেলেটা লেখাপড়া করার পর শিক্ষিত হয়, পরীক্ষার ফিস দিবে, টাকা নাই। মা কানের দুল বিক্রি করে, নাকের ফুল বিক্রি করে, স্বর্ণের আংটি বিক্রি করে, গোপন এক্সট্রা টাকা ছিল সেগুলাও মা পুরাটাই ছেলের হাতে দিয়ে দেয়। এই ছেলে লেখাপড়া দেশে শেষ করে বাহিরে যায়, কানাডায় ডিগ্রি নেয়, বিভিন্ন দেশ থেকে ডিগ্রি নিয়ে দেশে আসে। একটা সময় দেখতে পাই শিক্ষিত ছেলেরা মা বাবাকে অবজ্ঞা করে, অবহেলা করে, বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। এত কষ্ট বাবার গেল কই? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যার অন্তরে কোনো হিংসা নাই, অহংকার নাই, আমি ভাব নাই, যার অন্তরটা বিনয়ী, নম্র, ভদ্র। আল্লাহ বলেন, এমন ফ্রেশ অন্তরওয়ালা ব্যক্তিদেরকে আমি ডেকে ডেকে জান্নাতুল ফেরদাউসের গেট দিয়ে ভিতরে ঢুকায়া দিব। দিলটাকে বড় বানান, ফ্রেশ দিলের অধিকারী হন, মানুষকে বুকে টানতে ভালোবাসেন, দূরে সরায়েন না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী একদিন মসজিদের বারান্দায় বসা,
ইন দি মিন টাইমে একজন ব্যক্তি উযু করে জুতা হাতে নিয়ে মসজিদে নববীতে ঢুকতেছে। আপনাদের কি কষ্ট হয়? আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা দেখো, যেই ব্যক্তি জুতা হাতে নিয়ে ভিতরে আসতেছে, নিঃসন্দেহে ওই ব্যক্তিটা রবের জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। বাইতে গিয়ে কইেন আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, কি খুশনসিব, আল্লাহর নবীর মুখে শুনছি সে নাকি আল্লাহর জান্নাতের মেহমান হবে। কি এমন গোপন আমল আছে? মুআজ ইবনে জাবাল মাগরিবের নামাজ শেষ করার পরে তার পিছনে পিছনে বাড়িতে গেছে। যাওয়ার পরে বলল, ভাই, আজকের রাত্রটা যদি আমি তোমার বাসায় মেহমান হই, তোমার কি কোনো প্রবলেম আছে? বলে, না, কোনো প্রবলেম নাই, আমার স্ত্রীও ঘরে নাই, বাচ্চারাও নাই, তারা বেড়াইতে গেছে শ্বশুর বাড়ি, থাকতে পারো, অসুবিধা নাই। মুআজ ইবনে জাবাল বলেন, আমি আর ওই নবীর সাহাবী একই বিছানায় শুয়ে পড়লাম। ইশারের নামাজ পড়লো, রাত্রিবেলা তাহাজ্জুদও পড়ে নাই, আমি তো ঘুমাই নাই, আমি খেয়াল করি, দেখি সে এক্সট্রা কি আমল গোপনে করে। ফজরের নামাজের আযান যখন কানে ভেসে আসলো, আমি তাকায় দেখলাম সে ঘুম থেকে জাগ্রত হয়ে উত্তম রূপে উযু বানায়া এরপরে আমাকে ডেকে উযু করায়া মসজিদে নববীর দিকে নিয়ে গেল। নামাজ শেষ হইল, আবার দেখলাম সে উটেরে পানি খাওয়ায়, দুম্বারে পানি খাওয়ায়, বকরিরে পানি খাওয়ায়। জোহর পর্যন্ত সে জমিনে চাষাবাদের জন্য ব্যস্ত হয়ে গেল। আমি সর্বক্ষণ তাকে ফলো করি, দেখি সে গোপনে কি আমল করে। এভাবে আমি একটানা 3 দিন তার বাড়িতে মেহমান ছিলাম। মেহমান হওয়ার পরে 4th দিন আসরের নামাজের পরে তার হাত আমি চেপে ধরলাম আর বললাম, ও নবীর সাহাবী, 3টা রাত তোমার সাথে ছিলাম, 3 দিন তোমার সাথে ছিলাম, বাড়তি কোনো আমল দেখি নাই। টাইম মতো ফরজ সালাত আদায় করেছ, জমিনে কাজের জন্য বিচরিত হয়েছ, সত্য করে বলো, এর বাইরে কোনো এক্সট্রা কোনো গোপন আমল আছে কিনা? ওই সাহাবী বলল, মানেটা কি, কারণ কি, সত্য করে তুমিও বলো। মুআজ ইবনে জাবাল বলেন, রাসূলের মুখে শুনছি তুমি নাকি আল্লাহর জান্নাতের মেহমান হবে, তুমি জান্নাতি মানুষ। ওই সাহাবী বলতে আছে, আল্লাহর নবীর মুখে যদি শুনে থাকো, এটা আমার জন্য খুশনসিব। মুআজ ইবনে জাবাল বলেন, আমি তাকে আবার প্রশ্ন করলাম, ভাই, সত্য করে বলেন, আমার অগোচরে কোনো আমল করছেন কিনা? সে বলল, না, বাড়তি কোনো আমলের সময় পাই না আমি। রাসূলের মুখে যদি শুনে থাকো যে আমি জান্নাতি মানুষ, তাহলে আমার দিল বলে একটা কারণে হয়তো আমারে জান্নাতি দিয়েছে, সেটা হলো আল্লাহর জাত ও সিফাতের শপথ করে বলি, আমার দিলের ভিতরে কারো প্রতি হিংসা বিদ্বেষ না। আমার দিলে কারো প্রতি হিংসা বিদ্বেষ নাই। মুআজ ইবনে জাবাল বলেন, ওই সাহাবীর নাম হলো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতের 10 জন সাহাবী জান্নাতে যাবে গ্যারান্টি পেয়েছে, আশারায়ে মুবাশশারা, তার ভিতরে সেও একজন। এজন্য অন্তরে হিংসা রাখা যাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বিচারের ময়দানে সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, কলবে সালিম, একমাত্র পবিত্র আত্মাটা কাজে আসবে। প্রিয় ভাইরা আমার, ওই মা বাবার কপাল কত খারাপ, যেই মা বাবা সকালবেলা ছেলে মেয়েদেরকে কোচিং এর জন্য ধমক দেয়, অথচ নামাজের জন্য ধমক দেয় না। প্রাইভেটে না গেলে মা বাবার মেজাজ গরম হয়, কোচিং এ না গেলে বাবায় রাগান্বিত হয়। মেয়েটা যদি প্রাইভেটে না যায়, মায়ের মেজাজ গরম হয়।
কোচিং এ না গেলে মা বাবা দুইজনই রাগ করে, কারে আমি খাওয়াই, টাকা যায় কোথায়, এত কষ্ট করি কাদের জন্য। সকালবেলা মা তার মেয়েকে নিয়ে প্রাইভেটে যায়, কোচিং এ যায়, স্কুলে পাঠায়, বাপ তার সন্তানকে নিয়ে কোচিং এ যায়, প্রাইভেটে যায়। অথচ ছেলে মেয়ে উপযুক্ত হয়েছে, প্রাপ্ত বয়স্ক হয়েছে, বয়স 12 ক্রস করেছে, নামাজ ফরজ, আমলনামা জারি হয়ে গেছে। মা বাবা প্রাইভেট আর কোচিং এর জন্য যেই পরিমাণ ধমক দেয়, শাসন করে, এর অর্ধেক নামাজের জন্য শাসন করে না। এই ছেলে মেয়ে যদি শেষ বয়সে আপনারে কষ্ট দেয়, এটা আপনার হাতের কামাই। জি, শেষকালে আইয়া কয় হুজুর একটা তাবিজ দেন, পোলা মাইয়া কথা হলে না। আমি বলি তাবিজের অ্যাকশন নষ্ট হয়ে গেছে, ফু দেন, ফুর অ্যাকশন নাই। একবারই খাই, কোন বাড়ি কি খাওয়ায় আল্লাহই জানে, আগের মতো ফুয়ে অ্যাকশন নাই। কি করা যায়? এটা ইট নিয়ে আহেন, ইট পইরা দিয়ে গলায় ঝুলায় রাখি। কে হুজুর এটা কইলেন? আমি তো শুরুতেই ভুল করছিলাম। রাগ করতেছেন, কষ্ট হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে এক বাবায় গেছে মামলা নিয়ে। আমিরুল মুমিনিন, আমার সন্তান কথা শুনে না, খাওয়ান পরন দেয় না, কথা শুনে না, খাওয়ান পরন দেয় না। ওই অনুল হেকায়াতে আসছে, হযরত ওমর ওই বাপরে ডাক দিছে, এদিকে আসো। ছেলেকে ডাক দিছে, বাপ আর ছেলে দুইজনকে পাশাপাশি দাঁড় করাইছে। এবার হযরত ওমর বলতেছে, এই যুবক, এই মুরব্বি কি হয়? বলে আমার আব্বা হয়। খাওয়ান পরন দাও না? কয় না দেই না। করি আল্লাহ, কত বড় সাহস, ডাইরেক্ট কয় না দেই না। কেন দেও না? আমার মনে অনেক কষ্ট আছে। আচ্ছা, কষ্টের কথা পরে, তোমার তো এখন বিচার হবে। বাবারে খাওয়ান পরন দাও না, বাবারে দেখতে চাও না। এবার যুবক বলে, আমিরুল মুমিনিন, যদি মনে কিছু না নেন, কষ্ট না নেন, তাহলে আমি 2-4টা প্রশ্ন করতে চাই, বিচার করবেন, ঠিক আছে? বাদী বিবাদী দুইজনের বক্তব্য শুনে আপনাকে বিচার করতে হবে। 1 নম্বরে আপনি বলেন, দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে? আপনারা কি মনে করেন, কে আগে আসছে? ও, এটাও দেখি বুঝেন, মাশাআল্লাহ। দুনিয়াতে বাপ আগে আসছে। প্রথম বাবার নাম কি? আদম আলাইহিস সালাম। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়াতে বাপ আগে আসছে। তো জানতে চাই, দায়িত্ব বাবার আগে না ছেলের আগে? বাবার আগে। আমিরুল মুমিনিন, বাবার কি কি দায়িত্ব জানা দেন, আমিও জানি, আমার আব্বাও জানুক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার 3টা দায়িত্ব। বলেন কয়টা? 1 নম্বরে বাবার দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। কারণ বাচ্চাটা যেই মহিলাটার পেটে থাকবে, পেটটা যেন ভালো হয়। এমন একটা যুগে বসবাস করি, যেই যুগে মা বোন না, সবাইরই কম বেশি অনেকে আছে যাদের লজ্জা শরম নষ্ট হয়ে গেছে। আগে দেখছি মা খালাদের পেটে বাচ্চা আসলে, পেট বড় হইলে ঘরে আড়াল হইতো, আর এখন দেখি পেট আর শরীর সহ রাস্তায় নামে। পেট সহ ফেসবুকে আলহামদুলিল্লাহ ছাড়িয়ে দেয় যে আইতে আছে। অথচ বদ নজরওয়ালাদের চোখ পড়লে পেটের বাচ্চা উল্টা পাল্টা হবে, এটাও বোঝে না। বাচ্চা দুনিয়াতে আসার পরে নিয়ে গেছে হুজুরের দ্বারে তাহানিক করাইতে। হাদিসের ভাষায় তাহানিক করাও, ফু দিয়ে আনো। হুজুরের দ্বারে নিয়েছে, হুজুর একটা ফু দিয়ে দেন। এমনি তো বউ পেটে বাচ্চা নিয়ে টিকটক বানাইছে, কোন ঝামেলা হয় আল্লাহই জানে। কথা কি বুঝতেছেন? হুজুরের কয় বাচ্চার নাম কি? কয় বাচ্চার নাম তুফান। করে আল্লাহ কয় কি? হুজুরের জোতা দিয়ে মারছে দৌড়। হুজুর হাদিয়া নেবেন না? তোমার হাদিয়ার গুল্লি মারি এই তুফানে আমার ঘর ভাঙছে 7 বার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার প্রথম দায়িত্ব ভালো একটা মা নির্ধারণ করা। বাবার 2 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা সন্তানকে তার বাবার নাম ধরে আল্লাহ ডাকবে। যেমন আমার আব্বার নাম মহিউদ্দিন, আমার নাম মাহমুদুল হাসান, আল্লাহ ডাকবে, মহিউদ্দিনের বেটা আসো, 5টা বিষয়ের হিসাব আমার থেকে দিয়ে তারপরে যাও। আল্লাহু আকবার।
এবার আমার সন্তানকে ডাকবে, আসো মাসরুল হাসান, মাহমুদুল হাসানের বেটা মাসরুল হাসান, আসো 5টা জিনিসের হিসাব আমার কাছ থেকে দিয়ে যাও। লা তাজুলু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামা, রাসূল বলেন কিয়ামতের দিন 5টা জিনিসের হিসাব আল্লাহ নিবে। 5 জিনিসের হিসাব না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ মানুষ লড়তে পারবে না। 1 নম্বরে লম্বা একটা হায়াত দিছি, এই হায়াতটারে কোথায় নষ্ট করছো পৃথিবীর কেউ না বুঝলেও একজন বুঝেন, তিনি হলেন কে? 2 নম্বরে তোমাকে যৌবন দিয়েছি, যৌবনটা কোথায় ব্যয় করলা? 3 নম্বরে কেমনে পয়সা কামাইছো? 4 নম্বরে কেমনে পয়সা ব্যয় করছো? 5 নম্বরে তোমাকে যেই জ্ঞান দিয়েছি সেই জ্ঞান অনুযায়ী কতটুকু না আমল করেছো। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এটা জানে না এমন কোন মানুষ এখানে আছে? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এই জ্ঞান আমাদের আছে না নাই? আল্লাহ বলবে জানো? কয় হ জানি, তো কেন মানলি না? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। যেই যুবক নামাজের হিসাব ফেল করবে, আল্লাহর কসম বাকি সবগুলা হিসাবে সে ফেল করবে। কেউ যদি নামাজের হিসাবে পাশ করে, আল্লাহর রাসূল বলেন বাকি টুকটাক আমল যদি ত্রুটিও হয় রব সেটা মাফ করে দিবে। আমি যেই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর কাছে সাহায্য চাবা 2টা জিনিসের মাধ্যমে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে ধৈর্য। আলোচ্য বিষয় হলো নামাজ আর ধৈর্য। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো 2টা। বলেন কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরে নামাজ, বলেন 1 নম্বরে কি? 2 নম্বরে ধৈর্য, বলেন 2 নম্বরে কি? তাহলে আপনি বাবার দরবারে, খাজার দরবারে, কেবলার দরবারে গিয়ে চাইলে লাভ কি? লাভ হবে যখন আপনি মসজিদে গিয়ে নামাজ পড়ে ধৈর্য ধরে রবের কাছে চাবেন, ওই আওয়াজটা শুনবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো 2টা, নামাজ আর ধৈর্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জুমার দিন আসরের নামাজের পরে তিনি মাগরিব পর্যন্ত ঘরের কোনায় বসে থাকতেন জায়নামাজের উপরে। মাগরিব পর্যন্ত তিনি জায়নামাজে বসে বসে চোখের পানি ঝরাইতেন আর বলতেন আল্লাহ, আপনি আমাকে নবীর পরিবারে জন্মগ্রহণ করিয়ে সম্মানিত করেছেন, আপনি আমার জীবনে হযরত আলীকে দিয়ে সম্মানিত করছেন, আপনি আমার 2টা সন্তানকে জান্নাতের সব যুবকদের সর্দার বানাইছেন, এটা আমার জন্য খুশনসিব। কিন্তু আমি হিসাব করে দেখলাম আমাকে কবরে যেতে হবে একা, থাকতে হবে একা। আমার আব্বা আমাকে বলেছে ইয়া ফাতিমা তু ইনকিদি নাফসাকি মিনান নার, ও ফাতেমা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে কার কন্যা, কে কার স্ত্রী, কে কার মা, কবরে পরিচয় চলবে না। পরিচয় একটা, তোমার জীবনে নামাজ আর ধৈর্য আছে কিনা। আল্লাহু আকবার। হাদিসের কিতাব খুললে পাওয়া যায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পর্দার ভিতরের মা বোন যারা আছেন দিলের কান লাগায় শোনেন, জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত জায়নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করতেন আর চাইতেন। মাগরিবের নামাজের পরে রবের দরবারে লং টাইম তিনি হাত তুলে কাঁদতেন। আল্লাহর কাছে সব নবীরা চাইছে, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আয় আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করছি, আমারে মাফ করে দেন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে ফকিরের মতো, ইন্নী তুবতু ইলাইক, আমি তওবা করতেছি, তুমি আমারে মাফ করে দাও। যতবার আমি বলছি রব্বি আরনি, তোমারে দেখতে চাই, তুমি বারবার বলেছো লান তারানি মুসা, তুমি আমারে দেখতে পারবা না। তারপরও বলছি আমি দেখতে চাই, কিন্তু দেখতে পারি নাই। পুরা তুর পাহাড়ে নূরে ভস্মিত হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করে মাফ করে দেন, আমার ভুল হয়েছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মাছের পেটে গেলেন, তখন তিনি আল্লাহর দরবারে দোয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ, আমি তওবা করতেছি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যখন তুমি মুসিবতে পড়বে, বিপদে পড়বে, যেখানেই থাকো, ডাক যদি রবকে দাও, সেই আওয়াজ শুনবেন কে? শুধু তাই না, পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী রবের কাছে ক্ষমা চায় নাই। শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তার বাবাকে তাওহীদের দাওয়াত দিতেছে, ইয়া আবাতি, ও আমার বাপ, লিমা তা'বুদু মা লা ইয়াসমা, যেই মূর্তির সামনে দাঁড়াইয়া মাথা নত করছেন, সেই মূর্তি কানেও শুনে না, চোখেও দেখে না, কেন আপনি নিজের হাতে মূর্তি বানাইয়া আবার তার সামনে মাথা নত করেন? যখন আপনার কাছে কোনো মুসিবত আসবে, তখন তো এই দেবদেবীরা আপনাকে বাঁচাতে পারবে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ নমরুদের চামচামি করতে গিয়া তার ছেলের উপরে ক্ষিপ্ত হয়েছে। এটার দ্বারা প্রমাণিত হয় হেদায়েতের মালিক নবীদের হাতে না, হেদায়েতের মালিক কে? এমনও হতে পারে আপনার ঘরের পুরো পরিবারটাই আল্লাহর দুশমন হতে পারে, আপনাকে একাই লড়তে হবে আল্লাহর পক্ষে। যেই শিক্ষা অতীতের সব নবীর থেকে আল্লাহ দিয়েছে। আল্লাহর রাসূল তার চাচাকে কোলে শোয়ায়া কানের কাছে মুখ নিয়ে বলে যে আপনি একটাবার বলেন যে আমি আল্লাহর রাসূল, আবদুহু ওয়া রাসূলু, এইটুক বলেন, কিয়ামতের ময়দানে আমি আপনার গলায় গামছা লাগাইয়া টানতে টানতে জান্নাতে নিয়ে যাব। কেউ শুনবে না। বলেন সেই চাচা কালেমা পড়েছে? পড়ে না। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে দাওয়াত দেয়, ও সন্তান, আল্লাহর আযাব বড় শক্ত, যেইভাবে তুফান আসতেছে তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবে। নৌকা বানাইছি, নৌকার উপরে উঠো, তোমাকে আল্লাহ গজব থেকে বাঁচায় দিবে। নূহ আলাইহিস সালামের নিজের ঔরসজাত সন্তান বলে, আমি তুফানের সাথে মোকাবেলা করব। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? তুফানের সাথে মোকাবেলা করবে। নূহ আলাইহিস সালাম আবার বলে, বাবা, আমি যা দেখি তুমি কিন্তু তা দেখো না, পাগলামির জায়গা না, আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবা না, উঠো নৌকায়। তিনবার যখন সন্তানকে বয়ান করল, আল্লাহ বলেন, লাইসা মিন আহালি, খবরদার, এরপরে আর সন্তানকে ডাকা যাবে না, দেখবো কিভাবে তুফানের সাথে লড়ে। পাহাড়ের কিনারায় দাঁড়াইয়া হাত বড় করে দাঁড়িয়ে আছে। প্রথম তুফান যখন ধাক্কা মারছে পাহাড়ের সাথে, নূহ সন্তান কেনানকে আল্লাহ চ্যাপ্টা লাগায় ফেলাইছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে বারবার দাওয়াত দেয়, আমি লূত, তুমি আমার বিবি, খবরদার আল্লাহর সাথে দুশমনি করিও না। কিন্তু লূত নবীর স্ত্রী জাহান্নামে যাবে, রবের সাথে নাফরমানি করে। ইব্রাহিম নবীর বাপ, সে আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করেছে। ইব্রাহিম নবী বারবার তার হাতেও ধরে, পায়ে ধরে আল্লাহকে চিনেন, রাসূলকে চিনেন, আল্লাহর বাণী গ্রহণ করে নেন। এবার তার বাবা বলে, ক্বারা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম,
ইব্রাহিম, তুমি কি আমার দেবদেবীর সাথে নাফরমানি করতেছো? আমার দেবদেবীর বিরুদ্ধে তুমি আওয়াজ তুলেছো, তাহলে শুনে নাও। ওয়াহজুরুনি মালিয়া, আমি তোমাকে পাথর মেরে হত্যা করব, অথবা তোমাকে দেশ ছাড়া করব। ইব্রাহিম নবী বাবার সাথে রাগ করে নাই, বাবার সামনে অনুরোধ করে বলল, ক্বালা সালামুন আলাইক, ও আমার আব্বা, আপনি আমাকে জন্ম দিয়েছেন, আপনার সাথে বেয়াদবি করা যাবে না। বাপ যদি কাফেরও হয় তারপরও সে তোমার বাবা। মা যদি পতিতালয়ের বেশ্যাও হয় তারপরও সে তোমার মা, তার সাথে বেয়াদবি করা যাবে না। বাপ যদি সমাজের নিকৃষ্ট ব্যক্তিও হয় তারপরও সে তোমার বাবা, তার সাথে বেয়াদবি না করার ঘোষণা দিয়েছেন কে? বাপ যতই খারাপ হোক, মা যতই খারাপ হোক, তারপরও সে তোমার মা, সে তোমার বাবা। মরার পরে বিচার করবে আল্লাহ, তুমি বিচার করতে চাইও না। এবার ইব্রাহিম নবী তার বাবারে নসিহত করেন, ক্বালা সালামুন আলাইক, আব্বা আমি আপনার সাথে ঝগড়া করব না। সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া, আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকব। আল্লাহ আপনি আমার আব্বারে মাফ করেন, দোয়া করতেছে ইব্রাহিম নবী, কারণ বাপ তো মুশরিক। কথা কি বুঝতেছেন? দোয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম এই দোয়া কবুল হবে না, কারণ হেদায়েতের মালিক তুমিও না, হেদায়েতের মালিক কে? কিয়ামতের ময়দানে তাফসীরে রুহুল মানিতে আসছে, কিয়ামতের ময়দানে ইব্রাহিম নবীর চেহারা অন্ধকার হয়ে যাবে বাবার টেনশনে। আমার আব্বাই কই? আজকে আল্লাহ না জানি আমার আব্বারে কোন শাস্তি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর বাবাকে একটা প্রাণীর আকৃতি দান করবে। শুধু তাই নয়, জাহান্নামের ফেরেশতারা সেই প্রাণীটিকে জাহান্নামের মাঝখানে ফালাবে। ইব্রাহিম নবীর চেহারায় যেন বাবার আকৃতি না দেখে, কারণ বাবারে দেখলে তো তার মায়া লাগবে। তাহলে চিন্তা করে দেখেন, প্রত্যেক নবীরা তো ক্ষমা চাইছেন একজনের কাছে, তিনি হলেন কে? এবার বুখারী শরীফের হাদিস শুনেন। মা আয়েশা বলেন, একদিন রাত্রিবেলা প্রচুর ঠান্ডা পড়তেছে, কুয়াশার কারণে মদিনার অলিগলি একেবারে অন্ধকার হয়ে গেছে, কিচ্ছু দেখা যায় না, প্রচুর শীত। আমি ওই সময় বুঝতে পারলাম আমার হাতের ভিতরে একটু পানি লাগছে। আমি মনে করলাম মশকের পানি বুঝি আমার বিছানায় পড়ে গেছে। আমি আর রাসূল একই বিছানায় শুইছি, কিন্তু আমার হাতে পানি লাগলো, পানি কোথা থেকে আসলো? আমি ডাইনে তাকায় দেখতেছি মশকের ভিতরে পানি জমা আছে, কিন্তু এই পানি কোথা থেকে আসলো? আমি আস্তে করে নজর করে দেখলাম রাসূলুল্লাহ সিজদায় পড়ে কাঁদতেছেন, আর তার চোখের পানি বায়া বায়া পড়তেছে। আমি আয়েশা উযু বানাইয়া এরপরে আমি মনে করলাম রাসূলুল্লাহ বুঝি সিজদার ভিতরে মারা গেছে। জানান্তু হাত্তা কাবদাতার রূহু, আমি মনে করলাম রাসূল বুঝি সিজদার ভিতরে মারা গেছে। আমি পায়ের ভিতরে হাত দিয়ে একটু ডলা মারছি, আল্লাহর নবীর পাও নড়ে না, বডিও নড়ে না, পুরো শরীর মনে হয় মৌমাছির চাকের মতো জমে আছে। আল্লাহু আকবার! কি নামাজ, কি রবের দরবারে সাহায্য! আমি আয়েশা লম্বা টাইম নবীজির পিছনে দাঁড়ায় ছিলাম। এরপরে আমি দেখলাম রাসূলুল্লাহ মাথাটা সিজদার থেকে উঠাইল। এরপরে আল্লাহর হাবিব লম্বা টাইম তিনি বসে বসে দোয়া পড়ল। ডানে বামে সালাম ফিরাবার পর আমি আয়েশা তাকায় দেখলাম রাসূলুল্লাহর চোখের অশ্রু বায়া বায়া, দাড়ি ভিজে, জামা ভিজতেছে। আমি প্রশ্ন করলাম, মা ইউবকিকা ইয়া নবী আল্লাহ, এত কেন কাঁদেন? আপনার চোখের অশ্রু কেন বেয়ে বেয়ে পড়ে? আল্লাহর রাসূল বলেন, আফালা কুনু আবদান শাকুরা, আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহর নবী রবের দরবারে শুকরিয়া আদায় করে নামাজ পড়ে, আর আমাদের দেশের মুসলমানের সন্তানরা
বিবাহের অনুষ্ঠানে শুকরিয়া আদায় করে গান বাজনা ডেক সেট বাজায়া। পোলারে মুসলমানি করাইছে, এর লেগে 3টা ডেক আইন না ধুমায়া হিন্দি গান বাজাও, বরকত বাড়াইবে। আছে না নাই? এবার আপনারা বলেন, সাহায্য চাইতে হবে একজনের কাছে, তিনি হলেন কে? আল্লাহর দরবারে সাহায্য চাওয়ার মাধ্যম 2টা। 1 নম্বরে নামাজ। বলেন 1 নম্বরে কি? মুকুম চুস্তি নামাজে পানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। শ্রেষ্ঠ ইবাদত নামাজ। নামাজ এমন একটা ইবাদত, নামাজের দ্বারা কি হয়? নামাজের দ্বারা শরীরের সবচেয়ে বড় ব্যায়াম হয়। এটা দুনিয়াবি লাইনে উপকার। নামাজের দ্বারা কি হয়? নামাজের দ্বারা আখিরাতের লাইনে আল্লাহ তাআলা তার রিজকে প্রশস্ততা দান করে। নামাজের দ্বারা কি হয়? নামাজের দ্বারা প্রথমে তার দিলে আল্লাহ মানসিক শান্তি দেয়। যেই লোকটা ফজরের নামাজ পড়ে ওর দিলে যেই শান্তি, যে ফজর পড়ে না ওরে কোটি টাকার মালিক বানাই তো এত শান্তি পাইবে না। ওর টেনশন থাকে জোহরের আগে যদি মরণ হয় তো কোন চেহারা নিয়ে আল্লাহর সামনে হারাইবে। নামাজের বিভিন্ন কোয়ালিটি আছে, মুসল্লিদের ভিতরেও যেমন কোয়ালিটি আছে, নামাজেরও বিভিন্ন ভাগ আছে। ফরজ নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নতে মুআক্কাদা আছে না নাই? তো মুসল্লিদের ভিতরেও কিছু মুসল্লি আছে শুকুর আলী। শুকুর আলী মানে এরা শুকুর করে নামাজ পড়ে আর বাকি সপ্তাহে পড়ে না। আবার এই শুকুর আলীর মধ্যে 2টা ভাগ আছে। একটা ভাগ হয়েছে এরা খালি ফরজটা কোনো মতে খুতবার আগে গিয়ে হাজিরা দেয়, এরপরে সালামটা ফিরে গিয়ে আর একজনের জুতা নিয়ে দৌড় মারে। কথা কর না কা? আর এক কোয়ালিটির আছে যে এরা জুমার দিন গিয়ে আগে ভাবসাব দেখে যে মসজিদে খাওয়ান টাউন আছে কিনা। যদি দেখে মিষ্টি আর জিলাপি আছে, ফরজও পড়ে, সুন্নতও পড়ে, 2-4 রাকাত নফলও পড়ে। ইমাম সাহেবকে কিও ভাই জান না কাকা, আল্লাহর ঘরে বয়ে থাকলে সওয়াব বেশি না? কিসের সওয়াব? খাওয়ার লিগে বয়ে রয়েছে নাই? আরে ভাই কেরানি বলছে জুমার দিন মিষ্টি নিয়ে মারামারি করতে গিয়ে একটা জায়গায় ডেট বানাইয়া লাইছে। আবার কিছু মুসল্লি আছে যে মরার ডরে নামাজ পড়ে, এই বুঝি মরণ আইছে এই ডরে তাড়াতাড়ি টুপি টেপি যা আছে চিরা বিরা কোনো মতে মাথায় দিয়ে আল্লাহর দেখে আল্লাহ আমি তো ভালো হয়ে গেছি। যেমন গত 2-3 বছর আগে লঞ্চে বরিশাল যাইতেছে, তো লঞ্চে উঠে দেখতে আসি সবাই তাস খেলায়, বেশিরভাগই তাস খেলাইতেছে, এত বড় বড় দাড়ি নিয়ে তাস খেলায়, লুডু খেলায়, গ্রাম বোর্ড, হিন্দি গান চলতে আছে, সব মাইয়া পোলা বউ বিটি মিল্লা বয়ে বয়ে দেখতে আছে। ও মাইয়াও দেখে বাপেও দেখে, কি সাপ! হ্যাঁ, লজ্জা শরম আছে? খাইছে সব, লজ্জার মাথা খাইয়ে লাইছে। তা আমরা 2-4 জনে গিয়ে কইলাম চাচারা নামাজ পড়বেন না? যার নামাজ হেদ্দারে, যার কবর হেদ্দারে। কথা তো ঠিক আছে, যার নামাজ হেদ্দারে, যার কবর হেদ্দারে। আচ্ছা ঠিক আছে, একবার কইয়ে লাভ নাই, অকুত্তাল্লা সোজা হইবে না। বইয়ে বইয়ে টিভি দেখবে, বইয়ে বইয়ে তাস খেলাইবে, নামাজের কথা কইলে কইবে আমার কাপড়ের সমস্যা কে, তোমার কাপড়ে কি আরেকজনে মরছে? কথা কন না কেন? প্যান্টের সমস্যা কেন? তোমার প্যান্টে কি সমস্যা? তোমার প্যান্ট তুমি পড়ছো, আরেকজনে কি বুঝতে দিয়েছে যে তোমার প্যান্টের সমস্যা? মুসলমানের প্যান্টের সমস্যা হবে কেন? সে তো বুঝতে পারিল। কথা কন না কেন? তা সমস্যা কি তোমার? সমস্যা ওখানে আমার সমস্যা আমার মনে। তো নামাজ শেষ, ওই 4 তলায় কেবিনে গিয়ে হইয়ে রয়েছি, চাঁদপুর মোহনায় গিয়ে হঠাৎ ভাই এগুলো একটু কমায় দেন, হ্যাঁ মাশাআল্লাহ এগুলো একটু কমায় দেন, মনিটরের সাউন্ডটা একটু দেন। 4 তলায় গিয়ে শুয়ে রয়েছি। চাঁদপুর মোহনায় কিন্তু যে কোনো লঞ্চ গেলে একটু ডাইনে বামে লড়াচড়া করে, বিশাল মুখ যেখানে ইলিশ মাছের বাচ্চা দেয়। হঠাৎ ঝড় তুফান শুরু হয়েছে, লঞ্চ দেখি খাট লড়ে, ফ্যান লড়ে, এসি হুদ্দা লড়ে। সমস্যা কি? কি লঞ্চের ভিতরে কি জিন আইছে নাকি? পরে দরজা খুললে দেখি ওরে আল্লাহ, তুফানের বাড়ির ঠেলায় নিচ তলায় দেখলাম পানি ঢুকতে আছে। একটু পরে দেখলাম ওই চাচারা বড় বড় দাড়ি নিয়ে যে তাস খেলাইতেছে, অনেকে দেখলাম মাথায় চিরে টুপি দিয়ে লম্বা একটা তসবি লইয়া উপরে উঠতে কয় সব্বি আল্লাহ, সব্বি আল্লাহ, সব্বি আল্লাহ, মানে সুবহানাল্লাহ রব্বি আল্লাহ ভুলে গেছে। সেইটা যে পড়া লাগে কোন জায়গায় সেইটাও ভুলে গেছে, কারণ মরণ যখন ঘুনাই যায় তখন কিন্তু দোয়া কালামও মনে থাকে না। কথা ঠিক না বেটি? চাচারে কইলাম কি চাচা? বাবা অবস্থা খুব খারাপ, আল্লাহ যেন ইমানের সহিত মরণ দেয়। তো এশারের নামাজ কই? কাম করছি আর জীবনে নামাজ ছাড়ুন না। তাহলে এরা হইছে মরার দ্বারা নামাজ পড়ে।
কথা কন না কেন? গত বছর ডিসেম্বরের 1 তারিখ জামালপুর থেকে বয়ান করে ঢাকায় ঢুকতেছি, তো ফজরের নামাজ পড়লাম সাভার বেবি স্টার মসজিদে। তো ভিতরে ঢুকতে পারতেছি না, জন্মের শীত কুয়াশা, কিন্তু মানুষের এত গ্যাদারিং, উজুখানারও জায়গা নাই, সিরিয়ালে খাড়াই রয়েছে উজুখানা করতে গিয়ে। উজু মানাল্লাহ, এই আমার এই বয়সে তো আমি জীবনে দেখিনি ফজরের টাইমে উজুখানায় সিরিয়াল ধরা লাগে। সিরিয়াল ধরা লাগে, ট্যাঙ্কির পানি তো কমে না, উজুই করতে হয় না মানুষ, মুসল্লি নেই ফজরের টাইমে। তো খাদেমরা কইলাম এত মুসল্লি, হুজুর রেডি আইছে মরার পরে মসজিদে, একটু ভূমিকম্পে ধাক্কা মারছে, টের পান নাই, বিল্ডিং লড়ছে। এই পোলাপান্ডি চিন্তা করছে বিল্ডিং এ সিপাই পুরে মরিয়া লাভ কি, মসজিদে গিয়া দরবেশ হয়ে মরবে। এরে কয় মরার নামাজ, এরে কি কয় এইরকম নামাজ পড়লে হইবে। আবার হেদিন কবে জানি এক মসজিদে নামাজ পড়লাম, তাবলিগ আলাদা করছে কি ধরে একটা লই হয়েছে মসজিদে নামাজ পড়, আমি পারি না, তা পারবি ভালো কবি বল। নামাজে খারাইছে, হঠাৎ মোবাইল বাজে উঠছে, মুই নামাজে আছি পরে বলবে। আল্লাহু আকবার, নামাজ আছে, শেষ নামাজ। তো অনেকে নামাজ তো জানি না, এটা যদি আমি 10 জন রিজিকাই দোয়াই কোনো কবি হুজুর এটা খায় না, মাথায় দেয় আল্লাহই জানে। এরকম এক মজার কথা, কষ্ট হয় আপনাদের। 3 পণ্ডিত পদ্মা নদী বাড়ি দিবে, তেনোটাই পণ্ডিত, তেনোটাই নামাজ পড়ে না, কিন্তু এমন সিফায় পড়ছে এখন না মরে না বাঁচে। এরকম কিছু সময় হয় না? নদী পার হওয়ার সময় নদীর মাঝখানে গেল, হঠাৎ নদীর মাঝখানে ঝড় তুফান শুরু হয়ে গেছে। এবার 3 জন পণ্ডিত চিন্তা করলো যে কিভাবে নদী পার হব। সূর্য ডুবে যাচ্ছে, মাগরিবের টাইম হয়ে গেছে, হয়তো ওপার যেতে পারবো না। বরাবর না গিয়া দেখিল নৌকা আস্তে আস্তে সাগরের মোহনার দিকে যায়। এবার 3 জনে বলল জীবনের শেষ নামাজটা পড়ালো, একটু পরেই তো মাছের পেটে যাওয়া লাগবে, মাগরিবের নামাজ পড়ে নাও, কমপক্ষে মাগরিবের ফিরাত থেকে তো বাঁচা যাবে। 3 জনে পরামর্শ করলো ঠিক আছে, তো নামাজ পড়াইবে কেডা, ইমাম সাহেব হইবে কেডা, কইছে এটা বেশি ফটর ফটর করে এটার সামনে দে। এবার এক পণ্ডিত সামনে গিয়ে আল্লাহু আকবার সূরা ফাতিহা শেষ করে স্টার্ট দিছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যেই কইছে কাফিরুন, হঠাৎ নদীর মাঝখানে তুফান আর একটা আইয়া জোরে মারছে বাড়ি। পিছনে যেই 2 জন খারাইছে এরাও কিন্তু পণ্ডিত, একটা আর একটা গুদা দিয়ে কয় সব তো ইয়া খারাইস, তুফানে বাড়ি মারছে। পাশের দায় কয় এই মগা নামাজে কথা কইলে নামাজ থাহে কোন, যেটা আগে কইছে ওর নামাজ আছে, পাশে যেটা কয় নামাজ আছে ওর নামাজ আছে। ইমাম সাহেব পিছনে চাইয়া কয় ও কথা কইছো কইছো, তুই কইছো না, নামাজ একজনেরটাও আছে, শেষ নামাজ। এজন্য আল্লাহর রাসূল বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো নবী যেভাবে নামাজ পড়ছে সেইভাবে। আল্লাহর নবী যখন নামাজে দাঁড়ায় থাকতো, পাখি আইসা ঘাড়ের উপরে পড়তো, নবীও লড়তো না, পাখিও লড়তো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে তীর ঢুকে গেছে, সাহাবীরা চিন্তায় পড়ে গেল, তীর টানলে তো হযরত আলীর জান বের হয়ে যায়। আল্লাহর রাসূল বলল যখন আলী নামাজে দাঁড়াবে তখন তীরটাই না খুইলা ফেলাবে। হযরত আলী যখন নামাজে দাঁড়াইছে, সাহাবীরা আয়েশা তীরটাই না খুইলা ফেলাইছে, আলীর কোনো খবরই নাই। একে বলে নামাজ, একে বলে নামাজ, একে বলে নামাজ। রাসূলুল্লাহর 2 জন সাহাবীকে মুজাহিদদের তাবু পাহারা দেওয়ার জন্য দাঁড় করায়া দিছে। একজনের নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জন সাহাবী চিন্তা করলো 2 জনেই যদি পাহারা দেই হয়তো ঘুম চলে আসবে, তার চেয়ে একজন ঘুমাও আর একজন দাঁড়ায় দাঁড়ায় মুসলমানদের তাবু পাহারা দাও। সাদ বিন আবি ওয়াক্কাস ঘুমায় গেল। আল্লাহর নবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেল, সে তো ঘুমাইছে, আমি দাঁড়ায় না থাইকা তার চেয়ে আমি নামাজে দাঁড়ায় থাকি। সে এবার নামাজে দাঁড়িয়ে আছে। ইন দি মিন টাইমে বেঈমানদের তীর বিদ্ধ হচ্ছে, তারা দূর থেকে তীর মারতেছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টার্গেট করে।
এক একটা তীর আইসা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের উপরে পড়তেছে, রক্ত বেয়ে বেয়ে পড়তেছে, তারপরেও নামাজ ছাড়ে না। কারণ তখনও পর্যন্ত উজুর মাসআলা হয় নাই যে উজু নষ্ট হয়ে যাবে রক্ত বায়া বায়া পড়লে, ওই মাসআলা তখনও ক্লিয়ার হয় নাই। লম্বা টাইম তিনি নামাজে তেলাওয়াত করলো, নামাজ ছাড়ে না। আর আমাদের দেহে যদি একটা মশা পারে মুহূর্তের ভিতরে 3 হাত লাফ দেয়, ঠিক না বেঠি? আবার অনেক মুসল্লি আছে নামাজে দাঁড়ায়া ঘড়ির দিকে তাকায়া থাকে। ইমাম সাহেব যদি কেরাত লম্বা লয়, পিছনে কয়েকজন খাড়ায় খাড়ায় জোরে জোরে কাশ দেয়, তার মানে হুজুর চায়ের দোকানে ছবি শেষ হইতে আছে, তাড়াতাড়ি নামাজ শেষ করে। কথা ঠিক না বেঠি? এবার এই সাহাবী দ্রুত নামাজ শেষ করে দিল, কারণ তার টেনশন রক্ত যদি সব পড়ে যায় না জানি আমি অসুস্থ হয়ে যাই। তিনি যখন নামাজ দ্রুত কমপ্লিট করলেন, সাদ বিন আবি ওয়াক্কাসকে ডাকলেন, তাকায় দেখলো দেহের রক্ত বায়া বায়া পাহাড় ভিজতেছে। প্রশ্ন করলো, তুমি নামাজ কেন ছাড়ো নাই? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতে এত মজা। বাচ্চারা যেমন আইসক্রিম খাইতে মজা পায়, স্বাদ পায়, জিহ্বায় লাগায়, এর চেয়ে বেশি মজা নামাজে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতে। রমজান মাসে বাইতুল্লাহ শরীফে আমি প্রায় যাই। 30 লক্ষ মুসল্লি বাইতুল্লাহ দাঁড়াইয়া আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে। 3 ঘন্টা লাগে তারাবি নামাজ শেষ হইতে, একটা মানুষও কাশাকাশি করে না। যখন শায়েখ আব্দুর রহমান তেলাওয়াত করে মনে হয় যেন সবে মাত্র আল্লাহর কোরআন নাজিল হইতেছে। যখন শায়েখ ইয়াসির দুসারি তেলাওয়াত করে, তরুণ ইমাম, যুবক ইমাম, মাঝখানে একবার জালেমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে চাকরি চলে গিয়েছিল। আল্লাহর দয়ায় আবার তার চাকরি পুনর্বহাল হয়েছে। বর্তমান বাইতুল্লাহ শরীফের একজন পাওয়ারফুল ইমাম শায়েখ ইয়াসির দুসারি। যেই রাস্তা দিয়ে হেঁটে যায় মানুষরা ওই রাস্তার ধুলাগুলা বুকে লাগায়। এই রাস্তা দিয়ে কোরআন হাইটা গেছে, তাজা কোরআন। নবীর যুগে কোরআন শুনি নাই। ইয়াসির দুসারি যখন কোরআন পড়ে তখন মনে হয় জিবরাইল আয়াত নাজিল করে। এত মজা লাগে নামাজে কোরআন তেলাওয়াত শুনতে পড়তে। কোরআনের মজা বুঝতে হইলে রমজানে বাইতুল্লাহে থাকা লাগবে। কারণ মানুষ দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ে, বাচ্চারা নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কাঁদে। প্রিয় যুবক ভাইয়েরা আমার, জীবন চলে গেল, কোনোদিন নামাজ ছাড়া যাবে না। 2 নম্বরে ধৈর্য ধরা লাগবে। ধৈর্য 3 প্রকার। আমি একেবারেই শেষের দিকে চলে আসছি, বিরক্ত হবেন না, কষ্ট হয়। 10-15 মিনিট আপনাদের থেকে একটু সময় নেই। ধৈর্য 3 প্রকার। বলেন ধৈর্য কয় প্রকার? 1 নম্বরে আস-সাবরু আলা তাআ, ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধরা। ইশারের নামাজ পড়ছেন, আবার ফজরের নামাজ পড়া লাগবে, কষ্ট কিন্তু মোটেও কম না। শীতের ভিতরে কম্বল ফালাইয়া ঠান্ডা পানি দিয়া উযু কইরা কুয়াশার ভিতরে মসজিদে গিয়ে হাজিরা দেওয়া ধৈর্যের দরকার। আবার ফজরের নামাজের পরে অপেক্ষায় থাকা লাগবে যোহরের নামাজ। আস-সাবরু আলা তাআ, আস-সাবরু আলাল মাসিবা। বলেন ধৈর্যের সহিত নামাজ পড়ো। 2 নম্বরে গুনাহের ক্ষেত্রে নিজেকে বাঁচায় রাখাটা ধৈর্যের পরিচয় লাগে। যখন আপনাকে একটা মেয়ে গোপনে প্রেমের প্রস্তাব দিচ্ছে, আপনি জানেন তার সাথে দেখা করতে গেলে আমার পাপ হতে পারে, আপনি স্পষ্ট জানায় দেন, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে ভয় করি। তিনি হলেন কে? রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন আমল চলতেছে। একজন ধৈর্যশীল যুবকের ঘটনা শুনেন। যুবকের বাবা আছে, মা নাই। তো বাবার এত ভক্ত, নিজের হাতে প্রতিদিন সকালবেলা বাবার হাতে পায়ে তেল লাগায় দেয়। বাবায় খুব খুশি। জুমার দিন একদিন যুবক বাবার হাত পায়ের নখ কেটে দিতেছে। এবার তার বাবায় আনন্দে আত্মহারা হয়ে বলতে আছে, বাবা তুমি আমার সন্তান, এটা আল্লাহর দেওয়া নিয়ামত, আবার নেককার সন্তান।
তোমার মা নাই তো কি হয়েছে, তুমি আমার যে খেদমত করো তোমার প্রতি আমি এত খুশি, আমার দিল বলে তোমার জন্য রব জান্নাতের গেট খুলে রাখছে। এবার সেই বাবা বলতে আছে, সন্তান বলো তোমার জন্য আমি কি দোয়া করতে পারি? আল্লাহ রাসূল বলেছেন, সন্তানের জন্য বাবাই যদি দোয়া করে সেই দোয়া রব ফিরাইয়া দেয় না। তা আমি তোমার আব্বা, বলো কি দোয়া তোমার জন্য করতে পারি? এবার যুবক বলতে আছে, বাবা আপনি আমার জন্য দুইটা দোয়া করেন। এক নম্বরে আল্লাহ যেন আমাকে ঈমানের সহিত মৃত্যু দান করে। আরো জোরে বলেন, আমি ঈমানের সহিত মরতে চাই। এমন যেন না হয় যে হঠাৎ মৃত্যু, জবানে কালেমা আসতেছে না, হঠাৎ মরণ যেন আমার না হয়, আমি যেন ঈমানের সহিত মরতে পারি। দুই নম্বরে আমার রব আমাকে যেন মৃত্যুর পরে জান্নাতে দুইটা এরিয়া দান করে, মানে দুইটা জান্নাত দান করে। জান্নাত মূলত একটা গেট হলো 8টা, কিন্তু বিভিন্ন এলাকা আছে, এরিয়া আছে, স্তর রয়েছে। আল্লাহু আকবার। এবার সেই মুরব্বি দোয়া করতে আছে, মালিক আপনি আমার সন্তানকে মাফ করে দেন, আমি আমার সন্তানের উপরে খুশি। আমার সন্তান আমার মাথায় তেল লাগায় দেয়, কাপড় ধুয়ে দেয়, আমার সন্তান আমার হাত পায়ের নখ কেটে দেয়, আমি আমার সন্তানের উপরে খুশি আছি। তুমিও খুশি হয়ে যাও, তুমি আমার সন্তানকে মৃত্যুর সময় ঈমান নসিব করিও। পিছনের সন্তান বলতে আছে আমিন, তার মানে দোয়া কবুল করেছেন কে? এবার বাবা বলতে আছে, আল্লাহ তুমি আমার সন্তানের মনের আশা পূরণ করো, তার মৃত্যুর পরে দুইটা জান্নাত তাকে দান কইরো। ছেলে বলতে আছে আমিন। এই সন্তান প্রতিদিন এক মাজুসি তার বাড়ির গোলাম ছিল, সকালবেলা প্রতিদিন উটেরে পানি পান করানোর জন্য তার মালিকের বাড়িতে কাজে যেত। পাহাড়ি অঞ্চল, দেখতে অনেক সুন্দর, সুদর্শন যুবক, ক্যারেক্টার অনেক ভালো, ভালো জিনিসের প্রতি মানুষের নজর আছে না নাই? যাওয়া আসার পথে এক বংশীয় নারী, বংশীয় এক নারী তার চেহারার দিকে তাকায় বুঝলো নেককার যুবক। একদিন তাকে প্রস্তাব দিল, আমি তোমার সাথে একটু পার্সোনাল সময় কাটাতে চাই। যুবক বলতে আছে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে সবচেয়ে বেশি ভয় পাই। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? মেয়েটা বলতে আছে, বুঝলাম আল্লাহরে ডরাও, তাহলে আমাকে 5টা মিনিট সময় দাও। মেয়েটা বলতে আছে 5টা মিনিট টাইম দাও। যুবক বলে, তোমার আমার মাঝখানে ইবলিস আইসা ধোকা দিয়া খারাপ রাস্তায় নিবে, কোনো সময় নাই, তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। কিছুদিন পরে মেয়েটা আবার আইসা বলতে আছে, যুবক শুনে নাও, পুরা এলাকার ভিতরে সবচেয়ে তোমার ক্যারেক্টার অনেক সুন্দর, আমি অনেকভাবে খেয়াল করে দেখছি, তোমার জীবনের ভিতরে কোনো কলঙ্কের দাগ নাই, কিন্তু আমার দিলের ইচ্ছা আমি তোমার সাথে পার্সোনাল সময় কাটাবো। আরবি মানুষ কি চিন্তা আল্লাহই জানে। যুবক বলতে আছে, হবে না, আমার বাপ আমার জন্য মেয়ে দেখে রাখছে, জাত গোষ্ঠী বংশ নেককার একটা মেয়ে ঠিক করেছে, আমার পবিত্র যৌবন আমি তার হাতে উপহার দিব। আমার এই দেহের ভিতরে কলঙ্কের দাগ নাই, রক্তের ভিতরে কোনো হারাম স্পর্শ নাই। যেই মেয়েটাকে বিবাহ করব সেই মেয়েটা আমাকে একেবারেই পবিত্র পাবে, আর যেই মেয়েটার জন্য আল্লাহ আমাকে নির্ধারণ করেছে সেই মেয়েটাকে আমিও পবিত্র পাবো। আল্লাহু আকবার। এবার ওই মেয়েটা বলতে আছে, না, বিবাহ আমার সাথে হবে। যুবক বলতে আছে, সাবধান, আমার বাপ আমার জন্য মেয়ে দেখে রাখছে, ওখানেই বিবাহ হবে। এবার এই মেয়েটা যুবকের হাত জড়ায় ধইরা চাইপা ধরছে। যুবক বলতে আছে, আল্লাহ, একটা মেয়ে যদি আমাকে স্পর্শ করে আমি তো পুরুষ, শয়তানের ধোকায় পড়ে যেতে পারি। গুনাহে লিপ্ত হওয়ার আগে তুমি আমার মৃত্যু দিও। খারাপ কাজে চরিতার্থ করার আগে আমার মৃত্যু হওয়াটা অনেক ভালো। মেয়েটা বলতে আছে, যুবক যদি চিল্লাচিল্লি করো তাহলে আমি বলবো তুমি আমাকে ব্ল্যাকমেইল করতেছো। যুবক বলতে আছে, আল্লাহ, দরজা সব বন্ধ হয়ে গেছে, তুমি ছাড়া আমার আর কোনো উপায় নাই।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা যখন দরওয়াজার ভিতরে তালা লাগায় আটকায় রাখছে, যেই দিকে তাকায় সেই দিকে দেখতেছে নেকের ছবি। এবার জুলাইখা তার খোদার ছবিগুলোর উপরে গামছা দিয়ে আটকায় রাখতেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করতেছে, কি ব্যাপার, কার ছবি লাগাও? বলে আমার খোদায় দেখলে তো লজ্জা লাগবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাবধান, তোমারে আমার এমন একজন খোদায় দেখতেছে যিনি অন্ধকার রাতে সূক্ষ্মভাবে ঘরেও দেখতে পারে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই চার দেওয়ালের ভিতরে ঈমান বাঁচানোর জন্য দৌড় মারছে। সে জানে 7টা দরওয়াজায় তালা আছে, তারপরও সে চিন্তা করলো আমার কাজ দৌড় দেওয়া, চেষ্টা করা, আমার যৌবন পবিত্র রাখতে হবে। ইউসুফ নবী যখন দৌড় মারছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দরওয়াজার তালা টাস টাস করে খুলে দিয়েছে। বানোয়াট কিচ্ছা কাহিনী না, কোরআনের কথা, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো ক্রেডিট না, এটা আমার রবের দয়ায় হয়েছে। রব চাইছে বিদায় আমারে বাঁচাইতে পারছে। আল্লাহু আকবার। এবার ওই যুবক বলতে আছে, আল্লাহ আমারে বাঁচান, না হয় আমারে মৃত্যু দেন, আমি মরতে চাই, আমি ঈমানের সহিত মরতে চাই, তারপর আমি হারাম জিনিস স্পর্শ করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো বান্দার দোয়া বিনা পর্দায় কবুল করে। বুখারী শরীফে আসছে, বান্দা যে দোয়াটাই করে সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহ কবুল করেছেন। যুবকের শরীরে জ্বর চলে আসছে, মুহূর্তের ভিতরে মেয়েটা হাতটা ছাইরা দিছে। কি ব্যাপার, কারেন্টের মতো শর্ট করলে কেন? জ্বরে হাত দিতে পারে না। এবার মেয়েটা চিন্তায় পড়ে গেল, না জানি কি হয়েছে। যুবক ওখানে বসে পড়ল, মেয়েটা ভয়তে চলে গেল। যুবক এবার চেহারাটা বাইতুল্লাহর দিকে ফিরায়া কালেমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এলাকার মানুষগুলা ঈশা ধইরা তারে গোসল করাইয়া, এরপরে কাপড়ের কাপড় পেঁচাইয়া লাশ ফালা রাখছে। যুবকের বাপ লাঠিতে ভর দিয়া দিয়া পাহাড়ি অঞ্চলে লাশ দাফন করতে যখন বাপ নিজে কবরে নামছে, বুড়া মানুষ চোখের পানি ঝরতেছে আর বলতে আছে, আল্লাহ, আমি বুড়া মানুষ, আমার তো মরণ আগে হওয়ার কথা, কিন্তু আমার অল্প বয়সী বাচ্চাটারে নিয়ে গেলা, কোনো আফসোস নাই, তোমার পক্ষ থেকে এটা পরীক্ষা। কবরে লাশ রাখতেছে আর মুরব্বীর চোখের অশ্রু বায়া বায়া করতেছে। ডাইনে একবার হাত দেয়, বামে হাত দেয় আর বলে, মাটি, আমার সন্তানটারে চাপ দিবি না। আল্লাহু আকবার। লাশ দাফন হয়ে গেল, মুরব্বী চলে গেল মসজিদে নববীতে। গিয়ে দেখলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইমামতিতে নামাজ হচ্ছে। এবার হযরত ওমরের পিছনে নামাজ শেষ করে পিছনে বসে আছে। পিছনে বসে থাকার পর হযরত ওমর তাকায় দেখলো অনেক দূরের মানুষ, লাঠি একটা পাশে, কালো একটা চাদর গায়ে দেওয়া। হযরত ওমর নামাজের মুসাল্লা থেকে উঠা তার কাছে গিয়ে বলল, কোথা থেকে আসছেন আপনি? বলে, আমি পাহাড়ি অঞ্চল থেকে আসছি। আপনার সন্তানের নাম কি? যখন বলল আমার সন্তানের নাম হলো আব্দুল্লাহ বিন আওয়াম আল বুখারী, আমি অনেক দূরের মানুষ, এখানে আইসা বসত বাড়ি করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তোমার ছেলেকে তো আমি চিনি, তার চরিত্রের ঘেরান পুরা মদিনার মানুষের নাকে নাকে লাগানো আছে। তোমার সন্তানকে আমি চিনি, তার চরিত্রের ঘেরান পুরা মদিনার মানুষের নাকে নাকে লাগানো আছে। উত্তম চরিত্রের অধিকারী। কই তোমার সন্তান? বলে, ওমর, আমার সন্তান তো কবরে গেছে। হযরত ওমর বলতেছে, কেমনে গেল? বলে, শুনছি একটা মেয়ে নাকি বারবার ডিস্টার্ব করতো, তো এক সময় তার জ্বর উঠছে, রাস্তায় পড়ে আছে পাহাড়ি অঞ্চলে, এরপরে দাফন দিয়া ফালাইছি। হযরত ওমর বলতে আছে, আমারে কেন বললা না? আমি তো তোমার সন্তানের জানাজায় অংশগ্রহণ করতাম। চলো তোমার সন্তানের কবরের কিনারায় যাই। যখন কবরের কিনারায় গেল, হযরত ওমর দাঁড়ায়া কোরআন থেকে একটি আয়াত পড়ল, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহর ভয়তে যারা গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখে, আল্লাহ তাদেরকে মাওয়া নামক জান্নাত দান করে।
এবার কবরের ভিতর থেকে যুবকের কণ্ঠের আওয়াজ রব্বুল আলামিন ভাসায়া দিছে। যুবক বলতে আছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওরে ওমর শুনে নাও, গুনাহ থেকে বেঁচেছিলাম ধৈর্যের সহিত, ধৈর্য হারাই নাই। গুনাহ থেকে বেঁচে থাকাটা হলো সবচেয়ে বড় ধৈর্য। সুযোগ আছে ঘুষের বান্ডিল পকেটে নেওয়া, ধৈর্যের সহিত প্রত্যাখ্যান করা। কথা ঠিক না বেঠিক? সুযোগ আছে অনেক অপরাধ করা, কিন্তু ধৈর্যের সহিত নিজের থেকে ওগুলা বিদায় করা। আমার বাবার দোয়া কবুল হয়েছে, আমার রব আমাকে জান্নাতের ভিতরে দুইটা উত্তম স্তর দান করেছে। এজন্য যুবক ভাইরা আমার, আল্লাহর কাছে সাহায্য পাইতে গেলে দুইটা জিনিস লাগবে। এক নম্বরে নামাজ, দুই নম্বরে ধৈর্য, তিন নম্বরে সবরু আলাল মাসিবা। সন্তান মারা গেছে, জোরে জোরে চিৎকার মাইরা কান্দেন না, ধৈর্য ধরেন। আপনার কাছে আপনার সন্তান যেই পরিমাণ ভালো থাকবে, রবের কাছে এর চেয়ে বেশি ভালো থাকবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মরে গেছে, লাশ পড়ে আছে। জানেননি তার সন্তানের নাম কি? আব্দুল্লাহ, রইসুল মুহাদ্দিসিন, রইসুল মুফাসসিরিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস মারা গেছে। ইবনে আব্বাস যখন মৃত্যুবরণ করলো, ছেলে বসে বসে কান্দে। নবীজির চাচা মারা গেছে, ছেলে কাঁদতেছে। গ্রাম্য এক কৃষক আইসা বলতে আছে, খায়রুল লিল আব্বাস আজরুকা বাদাহু ওয়াল্লাহু খায়রুম মিনকা লিল আব্বাস। কেন কাঁদো? তোমার বাপ তোমাদের কাছে যে যতটুকু ভালো ছিল, তোমার চাইতে তোমার রবের কাছে এর চেয়ে বেশি ভালো থাকবে। আল্লাহু আকবার বলেন। ওরে সুবহানাল্লাহ, কয় কি? খায়রুল লিল আব্বাস আজরুকা বাদাহু আল্লাহু খায়রুম মিনকা লিল আব্বাসি। এক গ্রাম্য কৃষক আইসা বলতে আছে, এই আব্বাসের বেটা, নবীর চাচতো ভাই, কাঁদো কেন? বলে আব্বাই মারা গেছে। তাই তোমার বাপ তোমার কাছে যেই পরিমাণ ভালো থাকতো, কসম আল্লাহর, তার চেয়ে তোমার রবের কাছে আরো বেশি ভালো থাকবে। কান্দো না প্রিয় বাবারা আমার। অনেকের আব্বা আম্মা কবরে গেছে, কি করবেন? ফ্রিজ বোঝাই মাছ গোস্ত আছে, বাবায় মায় নাই, খাওয়াইতে পারেন না। পকেটে টাকা আছে, ঘরের ভিতরে ধান চাউল আছে, আপনার দাবি খাট্টায় আপনি ঘুমান, মা বাবা ঘুমাইতে পারে না, কবরের যাত্রী হয়ে গেছে। আছেন কোন মায়ের সন্তান, আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য আব্বা আম্মার জন্য 1000 টাকা ফালায়া দিলাম,